৭১ পরবর্তী সময় যেরকম করে আমাদের ম্যান্ডেটগুলোর কোনোটারই বাস্তবায়ন ঘটেনি, ৭২ বা ৭৫-এ ৭৪-এ এসে বাকশালে এসেছে, বা তার পরবর্তীতে সামরিক শাসনগুলো আসছে। ২৪-এর এই অভ্যুত্থান পরবর্তী সময় যেন এরকম পলিটিক্যাল ক্যাওস না ক্রিয়েট হয়, এই রাজনৈতিক সংকট যেন ক্রিয়েট না হয়, এই জন্য ছাত্রদের সবাইকে এখনও এক থাকতে হবে এবং রাজনৈতিক যে গোষ্ঠীগুলো আছে তাদের সদিচ্ছা থাকতে হবে। ঘোলাপানি ক্রিয়েট করে বা ঘোলাপানিতে নিজের আখের গোছানোর মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে। ২৪ যদি আমরা রক্ষা না করতে পারি তাহলে আবার আরও রক্তই লাগবে, আবার আরও কোনো একটা স্বৈর শাসকের মাধ্যম দিয়ে আমরা আবার হয়তো আরও ১৫-২০ বছর পরে শুধুমাত্র আমাদের এই ভাগ্যের বারবার নির্মম পরিহাসের জন্য শুধুমাত্র কি করব, মাথা ঠোকাবো। তাই ২৪ আমাদের জন্য একটা বিশাল বড় সম্ভাবনা। আমরা এই সম্ভাবনাকে কাজে লাগাই, এই অভাবনীয় ঘটনাতে আমরা এক থাকি। এখনও পর্যন্ত আমরা, অনেকেই বলছে হতাশ, কিন্তু রাষ্ট্রযন্ত্রের বেশিরভাগ জিনিসপত্রই আসলে বিকল অবস্থায় আছে। সেই বিকলাঙ্গ, ফ্যাসিজমের বিকলাঙ্গ করে রাখা সিস্টেমকে পুনর্জীবিত করে একটা নতুন কাঠামো গড়াটাও অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে আমরা সবাই পাশে থাকি এবং এই চ্যালেঞ্জে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, আমরা সবাই তাদের পাশে দাঁড়াই নিজ নিজ জায়গা থেকে, এবং সবার প্রতি শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।